হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 11 অথবা 12 কমার্সে বাণিজ্য বিভাগে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো বিল অফ এক্সচেঞ্জ অর্থাৎ বাণিজ্যিক হুন্ডি। এটা বিভিন্ন বোর্ড অনুসারে কারোর ক্লাস 11-এ টপিক, কারোর ক্লাস 12-এর টপিক। সুতরাং যাদের এই চ্যাপ্টারটা আছে তোমরা খুব ভালো করে এটা ফলো করো। আমি মাত্র 5খানা কোয়েশ্চেন দেবো, ইম্পর্টেন্স কোয়েশ্চেন। এখান থেকে তোমরা অন্তত 5টার মধ্যে অন্ততপক্ষে 2 কি 3টে প্রশ্ন কমন পাবেই। শুরু করা যাক আমাদের 5টা ইম্পর্টেন্ট এমসিকিউ বাণিজ্যিক হুন্ডির ওপরে। প্রথম প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, বিল অফ এক্সচেঞ্জ ইজ ড্রন বাই, অর্থাৎ বাণিজ্যিক হুন্ডি ড্র করে অর্থাৎ লেখে কে? উত্তর হবে ক্রেডিটার্স বা পাওনাদার বা বিক্রেতা, যে বিক্রি করে এবং তাকে আমরা ক্রেডিটার্স বলি। যার থেকে আমরা ধারে কিনি বা বাকিতে কিনি তাকে আমরা ক্রেডিটার্স বলি। এবং যে বিলটা ড্র করে তাকে এক কথা ড্রয়ার বলা হয়। এবং ড্রয়ার মানে যে ড্র করছে সেই কারণেই নাম হচ্ছে ড্রয়ার। এবং ড্রয়ার সেই ব্যক্তি যে টাকাটা আমাদের কাছে পায়, অর্থাৎ আমাদের পাওনাদার মানে ক্রেডিটার্স। বোঝা গেল? তাহলে এখানে হবে অপশান বি, ক্রেডিটার্স। দ্বিতীয় প্রশ্ন, হাউ মেনি পার্টিস আর দেয়ার ইন বিলস অফ এক্সচেঞ্জ? বাণিজ্যিক হুন্ডিতে কটি পক্ষ থাকে? বাণিজ্যিক হুন্ডিতে মূলত 3টি পক্ষ থাকে। 1 নম্বর হল ড্রয়ার, যে বিলটা ড্র করে। দ্বিতীয় ড্রই, যে বিলটা অ্যাকসেপ্ট করে। আর তৃতীয় পেই, যে বিলের ওপর ফাইনালি যার অধিকার থাকে, অর্থাৎ যে বিলের টাকাটা পাবে তাকে বলা হয় পেই। বোঝা গেল? অনেক ক্ষেত্রে এটুকু মনে রেখো, অনেক ক্ষেত্রে ড্রয়ার এবং পেই একই ব্যক্তি হয়। আবার কিছু ক্ষেত্রে বিলটা যদি এন্ডোর্স করা হয় সেখানে ড্রয়ার এবং পেই আলাদা ব্যক্তি হতে পারে। 3 নম্বর প্রশ্ন, গ্রেস অফ বিল অফ এক্সচেঞ্জ ইজ 3 days, অর্থাৎ বাণিজ্যিক হুন্ডি মেয়াদপূর্তি দিবস যেদিন ধরা হয় সেটি মেয়াদপূর্তি দিবসের থেকে আরও অতিরিক্ত 3 দিন ধরা হয় ম্যাচুরিটি ডেট হিসাবে। অর্থাৎ বাণিজ্যিক হুন্ডি বা বিল অফ এক্সচেঞ্জ যদি ম্যাচুরিটি ডেট ধরো হিসাব করে দেখায় যা হবে 30 দিনের বিল হোক বা 25 দিনের বিল হোক বা 2 মাসের বিল হোক, তার সাথে এক্সট্রা 3 দিন ধরা হবে গ্রেস পিরিয়ড হিসাবে। তার মানে এখানে হবে অ্যান্সার বি। 4 নম্বর কোয়েশ্চেন, বিল ইজ ডিসঅনার্ড, হুইচ অ্যাকাউন্ট ইজ ডেবিটেড? অর্থাৎ যখন বাণিজ্যিক হুন্ডি বাতিল হবে অর্থাৎ স্বীকৃতি হবে না তখন কোন হিসাব খাতকে ডেবিট করব? অবশ্যই ড্রয়ের হিসাব খাতকে, অর্থাৎ যে বিলটা অ্যাকসেপ্ট করছে, অর্থাৎ যে ব্যক্তি বিলটা ডিসঅনার্ড হচ্ছে এক কথা তাকে বলা হয় ডেটার্স। যাকে আমি বিলটা যাকে দিয়ে অ্যাকসেপ্ট করিয়েছিলাম, অর্থাৎ যাকে আমি দ্রব্য বা কাঁচামাল বা অন্য কিছু সুবিধা প্রদান করেছিলাম বাকিতে, এবং তার বিনিময়ে যে আমাকে বিল অ্যাকসেপ্ট করে দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেল সেই বিলের টাকাটা পে করতে পারেনি যথাসময়, এবং সেই হিসাবে আমি তাকেই ধরবো টাকাটা আদায় করার জন্য, এবং তাকে বলা হয় ড্রয়ি, এবং এখানে অ্যান্সার হবে বি। 5 নম্বর এবং সর্বশেষ কোয়েশ্চেন, নোটিং চার্জেস আর পেইড বাই। এখানে নোটিং চার্জ আর পেইডটা এখানে ড্রয়ারই পে করে, কিন্তু ফাইনাল যে লায়াবিলিটিটা সেটা কিন্তু ড্রয়ের ওপরেই চার্জ হয়, অর্থাৎ দেনাদার মানে ডেটার্সের ওপরেই চার্জ হবে, মানে তার থেকে আদায় করা হবে, যাকে এক কথা বলা হয় ড্রয়ি। সুতরাং তোমাকে যদি প্রশ্ন করে যে নোটিং চার্জের জন্য কে লায়াবেল থাকবে বা কার উপর ধার্য করা হবে নোটিং চার্জেসটা, তাহলে তোমরা এক কথা উত্তর লিখবে ড্রয়ি। ঠিক আছে? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না।